আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্য নয়। না, আমি নিজে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত। জাস্ট নিজের বিবেক থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বিগত দিনগুলোতে আমরা সব দলকেই দেখেছি। আমরা দেখেছি এরশাদের জাতীয় পার্টি, আমরা দেখেছি জিয়াউর রহমানের বিএনপি, এন্ড ফাইনালি আমরা শেখ মুজিবুর রহমানের বড় একটা দল আওয়ামী লীগকে আমরা দেখেছি, এন্ড দেখেছি বিএনপির খালেদা জিয়াকে, এবং আরো দেখেছি আমরা আওয়ামী লীগের শেখ হাসিনা। এখন কথা হলো ভাই, আমরা অতীত কেন ভুলে যাই? এই দলগুলো আগেও যা করেছে ইন ফিউচারও তাই করবে। তো আমরা কি একবারের জন্য হলেও জামায়াতে ইসলামকে সুযোগ দিতে পারি না? কেন যেন আমার কাছে মনে হয় তারা ক্ষমতায় আসলে বাংলাদেশের একটা পরিবর্তন আসবে। কেন যেন মনে হয় আগে যেভাবে দেশটাকে লুটিপুটি খেয়েছে, এরা ক্ষমতায় আসলে এটা হবে না। কেন যেন মনে হয় দেশে দুর্নীতি কমবে, ঘুষ সুদ এগুলা তুলনামূলক আগের থেকে কমবে। আর আমাদের দেশে যে মেজর যে সমস্যাগুলো, শিশু নির্যাতন কিংবা ধর্ষণ, মেয়েদের যে ইফটিজিং জিনিসগুলো আমাদের বাংলাদেশে বেশি হয়, কেন যেন আমার কাছে মনে হয় এই জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে আসলে এটাও চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, অন্তত এই বিষয়গুলো। এখন কথা হলো যে বাংলাদেশে যদি দুর্নীতি না থাকে, আপনার একটা কাজ যদি আপনি ঘুষ ছাড়া করতে পারেন, আমাদের বাংলাদেশে যদি সুদ কমে যায়, আমাদের জীবনের যদি নিরাপত্তা থাকে, তাহলে সাধারণ মানুষ হিসাবে আমরা কেন একবার হলেও জামায়াতে ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারি? কারণ বিগত দিনে যে দলগুলো আমরা দেখেছি, আমি তাদের কথা বলবো না, বিএনপির কথা আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের কথা আপনারা সবাই জানেন, এবং এরশাদের যে জাতীয় পার্টি সেই স্টোরিও আপনারা জানেন। আমরা একটা বারের জন্য হলেও তাদেরকে ক্ষমতায় আনি। আসলে আমাদের যে বাংলাদেশে যে সংখ্যালঘু আছে, ওনারা হয়তো মনে করে যে জামাত আসলে তাদের জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। কিছু মহিলারা আমরা এটাও ভেবে থাকি যে আসলে জামাতে ইসলাম আসলে আমরা ফ্রিডমলি চলতে পারবো না, আমাদের যা খুশি তা করতে পারবো না। আসলে বিষয়টা এরকমও না। কেন জানি মনে হয় আসলে অন্যান্য বিষয়গুলোতে এই জামাতে ইসলাম আসলে আমাদের জীবনধারা কিংবা আমাদের জীবন আরো বেশি সহজ হবে। এটা আমার আসলে ব্যক্তিগত ওপিনিয়ন, বাট দেখতে পারেন, চিন্তা করে আপনারা বুঝতে পারেন বিষয়টাকে। আসলে আমার যেটা মেসেজ, যেটা আপনাদের বলার উদ্দেশ্য, সেটা আমরা পিছনের কথাগুলো ভুলে না যাই। আমাদের জীবনে যা হয়েছে, আমরা যা দেখছি, সেটা ভুলে না যাই, এবং একবার হলেও তাদেরকে সুযোগ দিয়ে আমরা ক্ষমতা আনি এবং দেখি 5 বছরের জন্য তারা কি করে। যদি তারা ভালো কিছু না করে, তাহলে দরকার নাই, তারাও অন্য দলের মতো আমরা চেঞ্জ করব। ভোটের ক্ষমতা আমাদের আছে, বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ। তো আসলে আজকের ভিডিওটা এটাই নিয়ে, আর আমি কথা বাড়াবো না। আপনার মূল্যবান ভোট আপনি দিবেন, আপনার যাকে খুশি তাকে দিবেন, বাট জাস্ট ভোটটি দেওয়ার আগে একবার হলেও ভেবে বুঝে চিন্তা করে দিবেন। তো ভালো থাকবেন। এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।